শোয়াবুল ইমান কিতাবের 6ষ্ঠ খণ্ডে 186 পৃষ্ঠায় হাদিসে পাকটি বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সন্তান তার মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে কবুলকৃত হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কবুলকৃত হজ, সুবহানাল্লাহ। যেটা অনেক হাজিও বলতে পারবে না যে সে হজ করতে গিয়ে তার হজ কবুল হলো কি না, সে কনফার্ম না। তো এখানে কবুলকৃত হজ ওই সন্তানকে দেয়া হয় যেই সন্তান দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে তার মা বাবার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা দিনে 100 বার দৃষ্টি নিক্ষেপ করে, অর্থাৎ 100 বার যদি সন্তান তাকায়, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে, ওনার যদি ইচ্ছে হয়, তাহলে উনি শতবারই তোমাকে মকবুল হজের, কবুলকৃত হজের সওয়াব দিতে পারেন। এই যে মা বাবার ফজিলত, যে মা বাবার দিকে একবার দয়ার দৃষ্টিতে তাকালে, হ্যাঁ, মায়ার দৃষ্টিতে কেউ যদি মা বাবার দিকে তাকায়, তাহলে তার আমল নামায় একটি হজের, মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। এর চেয়ে বড় ফজিলত আর সন্তানের জন্য কি হতে পারে আমাদের জন্য? যে মা বাবার শুধু দৃষ্টি দিব, মা বাবার দিকে ভালো নজরে দেখবো, মা বাবার জন্য দয়ার নজরে দেখবো, কত সুন্দর ফজিলত আমাদের জন্য রয়েছে। আসলে মা তো মাই, আমি আগেই বলেছি, মায়ের কোনো তুলনা নেই সৃষ্টির মাঝে। মা এক অমূল্য সম্পদ, কুদরতের সেরা উপহার। মা সন্তানদেরকেও ভাবতে হবে যে আমার মা পৃথিবীর সেরা উপহার, মা অমূল্য সম্পদ। সন্তান যদি নিজের গায়ের চামড়া দিয়েও যদি জুতো বানিয়ে দেয় মায়ের পায়ের, তারপরও সেই মায়ের ঋণ কখনো আদায় হবে না, ঋণ পরিশোধ হবে। জি জি। এই জন্য তো হাদিসে মুবারাকার মধ্যে আসছে যে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতি, যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে।